আগামীকালের মধ্যেই জামায়াত নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী। নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল থেকে কারফিউ শিথিল, সকাল 7টা থেকে রাত 8টা। কোটা সংস্কার আন্দোলন থেকে দৃষ্টি সরাতেই জামায়াত নিষিদ্ধের উদ্যোগ, অভিযোগ মির্জা ফখরুলের। আদালতের রায়ের আলোকেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানি তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রতিবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও গণগ্রেপ্তারের খবরে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও প্রাণহানি দুঃখজনক, অভিমত হাইকোর্টের। আটক শিক্ষার্থীদের মুক্তি চেয়ে সংক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এদিকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আইনগত দিক ঠিক করতে সকাল 3টায় বৈঠকে বসেন সরকারের 7 মন্ত্রী প্রতিমন্ত্রী। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আছে তাদেরকেই ধরা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বুধবার থেকে শনিবার পর্যন্ত কারফিউ শিথিল থাকবে, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন থেকে জনদৃষ্টি সরাতে জামায়াত নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে ক্ষমতাসীনরা। অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করেছেন সিকান্দার দেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সারা দেশে নির্মমভাবে বিরোধী মত দমন করা হচ্ছে, সভা সমাবেশ নিষিদ্ধ করে মানুষের মুখ বন্ধ করা হচ্ছে। শোচনীয় পরিণতির ভয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, তাদের বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন এখন কেউ খেতে পারছে না, কারণ তাদের সামনে, চোখের সামনে তাদের ছেলে চলে গেছে, তাদের ভবিষ্যৎ চলে গেছে, তার চেয়ে সবচেয়ে প্রিয় যে জিনিসটি সেটা চলে গেছে। আপনি বলেন, 2-4 বছরের বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা কি, হোয়াট ইজ দ্য অ্যান্সার? রাষ্ট্রের কি উত্তর? রাষ্ট্রের জবাবটা কি? কেন তার প্রাণ গেল? কি অ্যান্সার দেবে সে? দায়িত্ব তো তার, প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব তার। ওই কথা বললে তো চলবে না যে আমরা কি করতে পারি, বিভিন্নভাবে ঘটে গেছে জিনিসপত্র, বললে তো হবে না। ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, এ দায় তোমার, এ দায় তাই তাদের দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। যে কথাটা আমরা বলেছি যে এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে। দে মাস্ট লিভ, এবং তাদেরকে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জামাত নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব জানান, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তার দল। যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে, এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা, আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যেই কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি
যে আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন, নির্যাতনের পুরো দায় সরকারকে দিচ্ছে বিএনপি। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব। দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 14 দলের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই জামায়াতে নিষিদ্ধ করবে সরকার। কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আটক করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন। ইমরুল কায়েসের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ, মহানগর উত্তর ও দক্ষিণ সহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভা হয়। সভার শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন সময় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কাজ করার জন্য জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে 14 দল। 14 দলের শরিক দলসমূহের বক্তব্য, তথ্য উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা নিয়ে কথা বলছেন না। তাহলে এসব কারা ধ্বংস করলো সে প্রশ্ন করেন তিনি। বিএনপির মহাসচিব কিছুদিন ধরে নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোন নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না। কারফিউ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গুজবের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও মানসম্মত তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। এ বিষয়ে বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, এরই মধ্যে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহায়তার জন্য জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশও এ ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, জার্মানিও দৃঢ় আশাবাদী যে ঘটনার স্বাধীন তদন্ত হবে। যারা দুর্বৃত্ত তারা চিহ্নিত হবে, বিচার হবে। যারা ধর্মীয় উগ্রবাদের সহযোগী তাদের ব্যাপারে জার্মানির কোনো সহানুভূতি নেই। জার্মানি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের প্রতিবাদ জানিয়ে চোখে মুখে লাল কাপড় বেঁধে মিছিল, মানববন্ধন ও পথসভা করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবি জানানো হয়েছে। বিক্ষোভের চেষ্টাকালে পঞ্চগড়ে 4 জনকে আটক করেছে পুলিশ। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। পরে শিক্ষকরা সহিংসতার নিন্দা জানান, অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। দ্রুত সব বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সুশাসন নিশ্চিতের দাবি জানান শিক্ষকরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সহিংসতায় হতাহতের প্রতিবাদে দুপুরে মিছিল, মানববন্ধন ও পথসভা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে তারা সমবেত হন। পরে সেখানে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেন। গণগ্রেফতার বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করেছে শিক্ষার্থীরা। শহরের পুরান থানা এলাকায় বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত এই মিছিল করে তারা। এর আগে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকায় জড়ো হয়। পুলিশ গিয়ে মিছিলটি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় হতাহতের বিচার দাবিতে টাঙ্গাইলে শহরের রেজিস্ট্রির পাড়া এলাকায় শাহীন স্কুলের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহরের বসন্তকুমারী গোপালচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর গুলির প্রতিবাদ ও বিচার দাবি করা হয়। 9 দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের সামনে যেতেই আটকে দেয় পুলিশ। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা। প্রতিবাদ সমাবেশ শেষে ফেরার পথে 2 জনকে আটক করে পুলিশ। বিক্ষোভ মিছিল শুরুর আগে আরও 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেই সাথে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরেও তিনি উদ্বেগ জানান। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার ছাত্র বিক্ষোভ আবারও শুরু হওয়ার খবর জানতে পেরেছেন তিনি। এই পরিপ্রেক্ষিতে সবাইকে শান্ত ও সংযম প্রকাশের আহ্বান জানান। শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে উদ্বেগ জানিয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বানও জানিয়েছেন অ্যান্টনিও গুতেরেস। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবির হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এই মন্তব্য করে হাইকোর্ট। বুধবার শুনানি শেষে রিটের ব্যাপারে আদেশ দিতে পারে আদালত। আহমেদ সরওয়ারের রিপোর্ট। প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়কারীকে মুক্তি দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন 2 আইনজীবী। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানিতে রিটের পক্ষের আইনজীবীরা বলেন, সমন্বয়কদের আটক রাখা বেআইনি। পুলিশ যখন তখন যে কাউকে গুলি করতে পারে না। এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। বিটিভির আগুনের সময়, মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল। এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যু। এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টে সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে? এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে? এগুলোর কোনো সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না। ফলে আমাদের বক্তব্য খুব সহজ, যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে, সেটি বেআইনি। এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না?
এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। অবশ্য রাষ্ট্রপক্ষ থেকে আদালতে জানানো হয় এত মৃত্যুর জন্য তৃতীয় পক্ষ দায়ী, আর নিরাপত্তার জন্যই সমন্বয়কদের ডিবিতে নেওয়া হয়েছে। তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। এখন যদি কারো উপর অস্ত্র, কারো যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাকে পুলিশ প্রোটেকশন দিতে বাধ্য। যে বাচ্চা ছাদে ছিল, এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত। কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই। তাহলে কে গুলি করেছে? যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এ কথা আমরা কোর্টকে বলেছি। আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকার পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। আপনারা কি কোনো সুরতাল রিপোর্ট বা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছেন যে কোন অ্যাঙ্গেল থেকে গুলি লেগেছে? সেটা তার কাছে তদন্ত হবে। এখানে ছাত্রদের পাশাপাশি সরকার দল এবং বিরোধী দল দুইটা পক্ষ যুক্ত হচ্ছে। তৃতীয় পক্ষ বলতে আপনি কাকে মিন করতেছেন? বারবার তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা শুনানিতে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক এমনকি হট্টগোল হয়। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থাকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। বিচারক কয়েক দফা আপনাদেরকে থামিয়েছেন, এটি কি কারণে হয়েছিল? এটা সম্পূর্ণ অনুপ্রীত কোর্টে আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোর্ট কোনোদিন এটা কাম্য নয়। হ্যাঁ, এখন এটা একটা সেন্সিটিভ ইস্যুতে অনেক সময় অনেক ধরনের যে এটা কোনোভাবেই কাম্য নয়। ডিবির হারুনের কথিত ভাতের হোটেল নিয়ে আদালতের আজকের মনোভাবের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম বিক্ষুব্ধ নাগরিক সমাজের। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, দেশে 71-এর অবস্থার পুনরাবৃত্তি হবে এমনটা তারা আশা করেননি। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবকদের কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক রেইড করে আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে, ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলি চালানোর কথা বলতে গিয়ে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। আমি আইনের শিক্ষক। হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চেয়ে বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিবাদ সংবাদ সম্মেলনে গণমানুষের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানান বিশিষ্টজনরা। অতিরিক্ত নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া থেকে শুরু করে সরাসরি প্রত্যক্ষভাবে খুনের সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশে এভিডেন্সেস আর অ্যাবসলিউটলি ক্লিয়ার। কাজে তাদের কাছে তো আমাদেরকে বিচার চাইতে হচ্ছে। বিচার হবে। বিচার কি হবে জানেন? বিচার হবে, কদিন পরে শুনবো যে একটা তালিকা বের প্রকাশিত হবে, অমুক অমুক কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে, এবং ব্রেকেট হবে শিক্ষার্থী আন্দোলন দমনের, সাফল্যের সাথে দমনের কারণে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হবে, যেরকম প্রাক্তন র্যাব প্রধান, পুলিশ প্রধানকে দেওয়া হয়েছিল। ছাত্ররা কি বলেছে সরকারের পতন চাই? ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই? তারা তো এগুলি বলে নাই। আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন? সমস্যা কি? আজকে আবু সাঈদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইট পাটকেলে ফাইজলামি করেন আমাদের সাথে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ওপর চালানো নিপীড়নের বর্ণনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। তাদের 6
6টার মধ্যে বের হওয়ার কথা, তাদেরকে কেন টিয়ার সেল ছুঁড়ে মেরে, আবার ছাত্রলীগের ছেলেরা অপেক্ষা করছিল তাদেরকে মারার জন্য। ধীরে ধীরে যে স্বৈরাচারী আচরণগুলো হয়েছে সেগুলো কিন্তু বলে দিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু সরকারকে, এখন যে সরকার আছে তাদেরকে চিনিয়ে দিয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে প্রতিদিন রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় আমরা কেউ কোনো সত্যিকারের প্রতিরোধ করে তুলতে পারছি না। এর চাইতে বড় ব্যর্থতা আমার কাছে এখন আর কিছু লাগছে না। এভাবে আমাদের সন্তানদের হত্যা করা, গ্রেফতার করা, নির্যাতন করা, এটা আমরা সহ্য করব না। সহিংসতা দমনের নামে বিরোধীমত দমন বন্ধ এবং গণমাধ্যমে অবাধ তথ্য প্রবাহ বাধাগ্রস্ত না করা সহ 11 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। স্বাধীন, গ্রহণযোগ্য এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। অভিভাবকদের ঢাকা মেডিকেলের সামনে আটকে দেয়া হয়, এমনকি মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সাথে তাদের দেখাও করতে দেয়নি পুলিশ। যে রাষ্ট্র এই আমার সন্তানকে এইভাবে হত্যা করে মারতে পারে সামান্য একটা অধিকারের আন্দোলনের জন্য, দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে, এইভাবে দলীয় বাহিনী দিয়ে লেলিয়ে দিতে পারে? ন্যায়ের জন্য আমরা আমাদের সন্তানের কাছে অবশ্যই থাকব। এর প্রতিবাদে আরও বৃহত্তর পরিসরে কর্মসূচি দেওয়ার কথা জানান অভিভাবকরা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় শোক পালন করা হচ্ছে। চট্টগ্রাম নগরীর টাইগার পাসে সিটি কর্পোরেশন কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সিটি কর্পোরেশন কাউন্সিলর সহ বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনে দোয়া মাহফিল হয়। এতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতিখার আহমেদ চৌধুরী সহ নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব, তৃতীয় পক্ষের ইন্ধন সহ নানা বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সংবাদ সম্মেলনে সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান অভিযোগ করেছেন, একটি কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা জনগণের সাংবিধানিক অধিকার। এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের অবতারণার কোনো অবকাশ নেই। এই অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারী আখ্যা দেয়া সরকারের অগণতান্ত্রিক ও চরম স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শিক্ষকদের কেবল সমর্থনই নয়, সক্রিয় অংশগ্রহণ থাকবে। জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা, জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে গত 16 জুলাই থেকে আন্দোলন দমনের নামে শিক্ষার্থী সহ শত শত মানুষ হত্যায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সাথে এই হামলায় আহত সকলের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করা। বিগত সপ্তাহে সরকারের 8টি ওয়েবসাইটে
50,000-এর বেশি সাইবার হামলা হয়েছে। এছাড়া 70টি শিক্ষা প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাসেসমেন্ট কমিটি গঠন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাদের সাইবার নিরাপত্তা বিষয়ে ভালো জ্ঞান আছে তাদের এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ, জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাক সহ রফতানিমুখী প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে। এসব হামলার পেছনে বিভিন্ন রাষ্ট্রের মদদ আছে বলে জানান তিনি। এ সময় তিনি লাইসেন্সবিহীন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেন। সাইবার সিকিউরিটি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের সাইবার হামলা হওয়ার যে আশঙ্কা আমরা করছি, কারণ আমাদের বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ, জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। চলমান ঘটনা নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সন্ধ্যায় বাংলাভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। যারা গুজবটা ছড়াচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাগুলিতে, যদি তাদের বিরুদ্ধে কেউ যদি মানে আইনগত ব্যবস্থা নিতে চায়, তারা থানায় নিতে পারবে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে এইভাবে গুজব ছড়ানো, ফেসবুকে নানা ধরনের পোস্ট দেওয়া, আপনার অসুস্থ, হাসপাতালে ভর্তি, আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই যে নানা গুজবগুলো ছড়ানো হচ্ছে, এটা নিয়ে কোনো ব্যবস্থা? গুজবে কান না দেয় ভালো। মনে হয় গুজবকেও বিশ্বাস করে না, তারপরও আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান না দেয়। না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী, নির্মাতা ও টিভি সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস আর হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত 23 জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই সঙ্গীত শিল্পী। তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না ও এমন কেন হলো। তার এক বিকেল অ্যালবামটি সবচেয়ে আলোচিত ছিল। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আগামীকালের মধ্যেই জামায়াত নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী। নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল থেকে কারফিউ শিথিল, সকাল 7টা থেকে রাত 8টা। কোটা সংস্কার আন্দোলন থেকে দৃষ্টি সরাতেই জামায়াত নিষিদ্ধের উদ্যোগ। অভিযোগ মির্জা ফখরুলের। আদালতের রায়ের আলোকেই এই সিদ্ধান্ত জানিয়েছেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানি তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রতিবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও গণগ্রেপ্তারের খবরে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও প্রাণহানি দুঃখজনক, অভিমত হাইকোর্টের। আটক শিক্ষার্থীদের মুক্তি চেয়ে সংক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।